আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ দেখাচ্ছি নকশি পিঠা কীভাবে বানাবেন, কিভাবে ভেজে খাবেন। তাহলে ভেজে আমি চিনি দেওয়া শিরা করে রেখেছি, শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনি মিঠাই দিয়েও শিরাটা করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই পিঠাটা নরসিংদীর মানুষে বেশি খায়। সামনের ঈদ, অনেকেই সেমাই দেওয়া পিঠাটা পছন্দ করে, তাই একটু বানাইয়া দেখাচ্ছি। দারুণ মজা খেতে, একবার হলেও বানিয়ে খাবেন। শিরাটা কিন্তু একটু আঠালো আঠালো হবে, একদম পানির মতো করবেন না, তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে না। বানিয়ে আপনি এইভাবে ভেজে, একবার ভেজে রেখে আপনি একটু রৌদ্র দিয়ে ডিপে ভরে রাখতে পারেন, তাহলে অনেক দিন রাখতে পারেন। এমনি রাখলে তেল কেষ্টা গন্ধ করবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে সুন্দর না, এটা খেতে কিন্তু দারুণ স্বাদ। নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন, অনুরোধ রইল। এই দেখুন কীভাবে রৌদ্র দিয়ে আমি এগুলা রাখছি ডিপে। তো এখানে আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। যখন এটা বানিয়েছিলাম তখন এই সিনটা কেটে গেছে। এটা আমি আটার গোলা দিয়া কোনো রকম করে বানিয়ে দেখাচ্ছি। এটা চাইলের গুঁড়ি দিয়ে কিভাবে কাই করে বানাবেন ওটা আমিও দেখাবো। আমার ইউটিউব চ্যানেলে অনেক রকমের পিঠা, আমের সিজন আসছে, অনেক রকমের আচার দেখতে পারেন, মজাদার আচার। এটা আমি আটার গোলা দিয়ে বানাইয়া দেখাচ্ছি। কোনো রকম করে বানিয়ে নিলেই হয়। এটা ভেজে শিরা ভিতরে গেলেই এটা স্বাদ। হাতে কাজ করবেন, মনে মনে বেশি বেশি করে দূরত পড়বেন, আপনার আমলনামা ভারী করবেন। শুক্রবারের দিনটা কিন্তু বৃহস্পতিবারে সন্ধ্যার পরেই হয়ে যায়। আপনার ওই বৃহস্পতিবারের সন্ধ্যার পর থেকেই আপনি সবসময় দূরত পড়তে থাকবেন। বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত। আমি আরেক দিন চালের গুঁড়া কীভাবে কাই করে এটা বানাতে হয় আমি দেখাবো। আমি শর্টকাটে একটা আটার গোলা করে দেখাচ্ছি।
হয়ে গেল আমার পিঠা বানানো। আরেকটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। এটা হলো পাতা পাতা, ডিজাইনটা কি পাতার। পিঠাটি মেহমানদারিতেও অনেক মানায়, বিকালের নাস্তাও খেতে পারেন ঘরে বানিয়ে রাখলে। একদম সহজ এই পিঠাগুলো বানানো। হয়ে গেল আমার পিঠা বানানো। এই পিঠাগুলো আপনি পায়েসের মধ্যে ভেঙে খেতে পারেন, সেমাইয়ের মধ্যে দিয়েও খেতে পারেন। আমি নাস্তা তৈরি করেছিলাম। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।